रियलिटी शो 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 বাঙালি ক্রিয়েটরদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। আচ্ছা তাই নাকি? দেখি তো চলো রিয়েলিটি শো এর পার্টিসিপেটরা কে। सतीश मुटमारे, राजेंद्र लौंडे। প্রথম রিয়েলিটি শো। ওরে দিদি, তোদের ঢঙ্গুলো দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণত রিয়েলিটি শো নয়, এটা হচ্ছে এক্স্যাক্টলি ছাপড়ি শো। বাংলায় প্রথম ছাপড়িদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে। লে ঠিক ধরেছিলাম। ছাপড়িদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে। তোমাদের তিনজনের বয়ফ্রেন্ডরা ব্যাগ টেনে নিয়ে এসেছিল বলে তার জন্য কি ওরা কুলি হয়ে গেছে? হ্যাঁ, আগে সুমিত ছিল ভেড়া আর এখন হয়ে গেল সুমিত কুলি, তাই না দিদি? লাগেজ গুলো এতটা ওয়েট যে ওর কষ্ট হয়ে যাচ্ছে। সো হে হ্যালো মিষ্টি বন্ধু এন্ড বান্ধব, তো আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে আরেকটা কথা বলি, দুদিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে যে দেখো, আমি আগে নোটিস করিনি বা এভাবে লক্ষ্য করিনি যে আমার চ্যানেল নামে আরেকটি চ্যানেল রয়েছে বা বং শো নামে আরেকটি চ্যানেল রয়েছে, তো সেটা আমি ভালোভাবে লক্ষ্য করিনি। সেজন্যে আমি ডিসাইড করলাম যে আমি আমার নেমটা চেঞ্জ করব, অর্থাৎ আমি নাম অলরেডি চেঞ্জ করে দিয়েছি যে বং শো এর জায়গায় বাঙালি শো এটা রেখেছি, ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না, আর যারা আমাকে অবশ্যই চিনো, ঠিক আছে, তো তারাই বোঝো বা বুঝবে, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। तो चलिए शुरू करते हैं। সো আজকে আমি ভিডিওতে কথা বলতে চলেছি এক বাংলার ছাপড়ি রিয়েলিটি শোকে নিয়ে। বাংলায় ছাপড়িদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে, যে শোতে তোমাদের ট্যালেন্ট ছাড়াই চলবে, কিন্তু ছাপড়িগিরি নিশ্চয়ই করতে হবে, তাও আবার বিনামূল্যে। বাঙালি ক্রিয়েটরদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। হচ্ছে জেনে গেছো এলএসএস অ্যারিনা। এলএসএস আরে না ভাই, তোরা কি আর ছাপড়ি ছাড়া কাউকে খুঁজে পেলি না? সারা বাংলার এই ছাপড়িগুলার থেকেও আরো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, কই তাদের চোখে পড়লো না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে এটা রিয়েলিটি শো না, এটা তো হচ্ছে এক্স্যাক্টলি ছাপড়ি ফ্যাশন শো। ছোট লোক গরিব। সবথেকে কষ্ট লাগছে এই বিষয়টা যে আমি এগুলো নিয়ে যাব কিভাবে। কেন তোমার ভেড়াকে গাধা বানিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। आज कमाएगा तो कल बैठकर खाएगा। রিয়েলিটি শোতে তো যাচ্ছি আমরা। রিয়েলিটি শোতে যাচ্ছিস, বেশ ভালো কথা। তাই বলে যাত্রীবাহন ট্রেনে সবাইকে শোনাতে লাগে ভেন্ডিমুখী? আমরা সব ক্রিয়েটাররা তো এখন যাচ্ছি রিয়েলিটি শোতে। তার সামনে কথা বলছিস গলা নাবিয়ে। রিয়েলিটি শোতে যে এমন হয় সত্যি প্রথমবার জানলাম। কেমন হয় শুনি, আমাদেরও একটু বলো, আমরাও শুনি। বাই দা ওয়ে, তোমাদের কি কারণ মনে হচ্ছে যে এটা কোনো রিয়েলিটি শো? রিয়েলিটি শো আরে ধ্যাৎ, আমি তো ভুলেই গেছিলাম যে এটা কোনো রিয়েলিটি শো না, এটা এক্স্যাক্টলি কোনো এক ছাপড়ি ফ্যাশন শো, যেখানে সব ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটাররা ইনভাইট পেয়েছে। ওরে দিদি, ওটা রিয়েলিটি শো কম, মাছের বাজার একটু বেশি লাগছে, তাই না? যাচ্ছিলাম রাস্তা, এখান থেকে আমরা ঝর্ণা দেখতে পেয়ে গেছি। ওটা ঝর্ণা না রে, ওখানে পিন্টু মুতে দিয়ে চলে গিয়েছে, সেই জন্য তুই বলছিস যে ওটা ঝর্ণার মতো দেখতে লাগছে। আমরা যেতে চলেছি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে। পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে। ওয়েস্ট বেঙ্গলের লোকেদের কি খেয়ে দিয়ে কাজকর্ম নেই যে তোদের এই ছাপড়ি শো এর বালচাল শুনে বেড়াবে? শালা এই গরমে লোকেদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, আর এরা এদিকে কি করছে? রিয়েলিটি শো আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বিগ বস এর মতন একটা শো। আরে বিগ বস মানে? তোরা তো বিগ বসে যাচ্ছিস, তুই জানিস না? আমরা যেতে চলেছি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে। হ্যাঁ, তোরা এতটাই বড় রিয়েলিটি শোতে যাচ্ছিস যেখানে একটা সিঙ্গারও জুটলো না গান গাওয়ার জন্য, তাও আবার সবটাই এআই জেনারেটেড। না মানে বাজেট লো, আই মিন ছাপড়িদের জন্য এটাই যথেষ্ট। আমরা বলবো এলএসএস অ্যারিনা কি কুইন হু, কুইন থি এন্ড কুইন রাহুল।
বলি কি দিদি, দিনের বেলা এরকম আচরণ করিস ঠিক আছে, কিন্তু রাতের বেলা ভুলেও এরকম আচরণ করতে যাস না, না হলে সবাই লাথি মেরে একদম তেঁতুল গাছে তুলে দিবে। এরকম ভাবে ভাবিনি গাইস, আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে, এটাই ভাবছো? না মানে এরকম কেউ ভাবিনি, নিজের মতো সবাইকে কি মূর্খ ভাবছি? দ্যাটস ওয়াই আমাদেরকে এরকম টাইপের একটা দলিল দেওয়া হয়েছে। ওরে আমার ভেটকি মুখী, ওটাকে দলিল বলে না, ওটাকে স্ট্যাম্প পেপার বলে। না মানে আমাদের সময় এরকম জিনিস খুব কম জানে, কিন্তু একটা জিনিস খুব ভালোভাবেই জানে। কেন? ছেলে চুরানো। এগ্রিমেন্ট পেপার দিয়ে দিয়েছে, একটা মানে বড় এগ্রিমেন্ট পেপার। হ্যাঁ, তোদের সবাইকে ওরা এগ্রিমেন্ট পেপার নিশ্চয়ই দিয়েছে, তাই বলে এটাই ভাবো না যে দাদুর মাথা বিক্রি করে তোদের জমি কিনে দিয়েছে। এতটা এক্সাইটেড হওয়ার দরকার নেই। আমাদের সব রুলস এন্ড রেগুলেশন লেখা আছে, কি কি আমরা বলতে পারবো, কি কি গালাগালি আমরা দিতে পারবো না। ওরে তোরা ওখানে গালি দিতে গিয়েছিস না গেম খেলতে? কি আমরা করতে পারবো সমস্ত কিছুটা লেখা আছে। বাই দা ওয়ে, এগ্রিমেন্টে বয়ফ্রেন্ডের সাথে শোয়া বসা মেলামেশা এসব লেখা আছে তো? না মানে যদি লেখা না থাকে তাহলে তো আমাদের ফেরার খুব সমস্যা হয়ে যাবে। না মানে সুমির বাড়ি থেকে এত দূর ব্যাগগুলো বয়ে বয়ে নিয়ে এলো, আবার সুমি যদি তাকে ঠিকঠাক পারিশ্রমিক না দেয় তাহলে কি হবে? আবার এ তো এটার জন্যই এসছে, তাই না? তো এখানে হতে চলেছে আমাদের শুটিং। কি কি আরে বলে কি? তো এখানে হতে চলেছে আমাদের শুটিং। ওটা শুটিং না রে, ওটা শুটিং হবে না। মানে মাঝে মাঝে শুধু আমি ভাবি যে হৃদয় শুধু একাই তোতলা না পুরো গ্রুপ? আমার কাছে সব তোলা রইলো, একবার সুযোগ পাই। আচ্ছা, তোমরা কিন্তু সবাই একটা কোশ্চেন খুব করছো যে এলিফ্যান্ট এরিনা এটা কোথায় দেখানো হবে? হ্যাঁ দিদি, এটা আমারও প্রশ্ন, এটা কোথায় দেখানো হবে? কিন্তু একটা টিভি শোতে দেখানো হবে। কি টিভিতে? আরে সুমি, তোরা তো এখন সেলিব্রিটি হয়ে গেলি। সেলিব্রিটি সেলিব্রিটি হয়ে গেলি। আমি জানি না এই মানে চ্যানেলটা এখনো টিভিতে আছে কিনা অ্যাভেলেবেল। কি কথা? এদিকে রং বেরঙের গ্রুপের ছাত্রীরা শুটিং করতে গেলেও আরেকদিকে নাকি চ্যানেলই অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, হায় ভগবান। সো গাইস, এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। আর কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবে। তার আগে আরেকটা কথা বলি, লাভ ইউ, টাটা। একে একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই, দুই দুই চার